কাছড়াপাড়ার বেসরকারি স্কুলে কোটি কোটি টাকার পাহাড়, শিক্ষাক্রমে আপত্তিকর সামগ্রী ঘিরে তীব্র চাঞ্চল্য। স্কুলের চত্বর জুড়ে যেখানে পড়ুয়াদের কলতান থাকার কথা, সেখান থেকে উদ্ধার হলো বান্ডেল বান্ডেল নোট আর রহস্যময় সামগ্রী। উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার বিখ্যাত হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে বিপুল পরিমাণ নগদ টাকা এবং শিখ রুম থেকে আপত্তিকর জিনিস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এবং স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়ার টাকার অঙ্ক কয়েক কোটি ছুঁতে পারে। নোট গুনতে এলো মেশিন, টাকার উৎস নিয়ে ধোঁয়াশা। ঘটনার খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ বাহিনী এবং ডিসিপি নর্থ আসিম খান। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি আনা হয় টাকা গোনার মেশিন। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মেশিনের সাহায্যে 26 লক্ষ টাকা গোনা সম্ভব হয়েছে। তবে রহস্যের শেষ এখানেই নয়। উদ্ধারকারী দলের দাবি, ঠিক একই রকমের আরও 8টি টাকার প্যাকেট এখনো মজুদ রয়েছে। ফলে সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ কয়েক কোটিতে পৌঁছতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা। বিস্ফোরক বীজপুরের বিধায়ক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভে ফেটে পড়েন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক। আতর ঘরে পরিণত হয়েছে। বিধায়ক সুদীপ্ত দাস এই ঘটনার পিছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস দিয়ে সরাসরি নাম জড়িয়েছেন এলাকার 3 হেভিওয়েটের। তার অভিযোগ, স্কুলের মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা, সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো। ওটা ওখানে কারো, আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। মধ্য থেকে, আলমারির মধ্য থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোলো। না, একদম স্যার জানি না। এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। থাকবে, কিন্তু স্যার কিভাবে কেটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। এটা তো দেখা গেল তো, সত্যি, যেটা অস্বীকার করছি না, দেখলাম তো। অবৈধ, একবারে অ্যাবসলিউটলি 100% অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান। এটা যে এখানে কিভাবে এলো আমার নলেজের বাইরে। এটা কি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। আপনার নাম? বিকাশ চন্দ্র পাল। বিকাশ চন্দ্র পাল, প্রিন্সিপাল। উদ্ধার মানে আপনাকে বলছি, ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। এই স্কুলের মাস্টারমশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে? একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি।
দুর্নীতি বলে দুর্নীতি যেখানে আমার তো মাস্টারমশাই উনি যেখানে বসে উনি ভাবছেন যে তো স্ট্রোক, মানে উনি আমাকে একটু আগে বলছিলেন যে আরে স্ট্রোক হয়ে যাবে আমার এ দেখতে গিয়ে, এরম চুরি হয় নাকি, এরম দুর্নীতি হয় নাকি? স্কুল না, এটাকে যে যা বানিয়ে রেখেছে নোংরামির চরম জায়গায়, এবং এই দুর্নীতি। এবং শুনছি আরো কথা, আপনাদের নিয়ে যাব এরপরে, শুনছি এখানে একটা বেডরুমও আছে। চলুন এখন আপনাদের সঙ্গে নিয়ে যাব, যে দেখবো। হ্যাঁ তাই তো শুনছি, এবার আপনাদের নিয়ে গিয়ে দেখবো। আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা কখন আসবেন, যা হবে প্রকাশ্য মিডিয়ায় মানুষ দেখবে। এটাকে কিভাবে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ভাবুন। একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে। হ্যাঁ, একটা প্যাকেটে এখন অব্দি শুনলাম 26 লাখ বেরিয়েছে, এখন 8টা-10টা প্যাকেট আছে। অ্যাকাউন্টেন্ট বলতেছে এটা রিঅ্যাডমিশনের টাকা এপ্রিল মাস থেকে। আচ্ছা ভালো কথা, সেটা কি স্কুলে থাকে নাকি? ওই অ্যাকাউন্ট্যান্টটাকে কান ধরে পুলিশের কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত। স্কুল দেখছি, স্কুলের সামনে দিয়ে যেতাম, হারনেট নামটা আছে, ফলে আমাদের একটা আলাদা সেন্টিমেন্টের সাথে। বহু পুরনো স্কুল, এই অঞ্চলের মধ্যবিত্ত বাঙালিরা একটা ইংলিশ তাদের বাজেটের মধ্যে এই স্কুলটাতে পড়ে, সেই স্কুলটাকে এরকম নোংরামির জায়গা মানে করে ফেলেছে এরা, মানে কোনো জায়গায় এরা ছাড়বে না। বেডরুম রয়েছে? তাই তো শুনছি, চলুন এখন আপনাদের সামনে গিয়ে দেখবো কি রয়েছে? কি, আমরা তো যাইনি, আপনাদের নিয়ে যাব। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।